আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এর আগে ক্লাস 8-এর লেকচার 4.1 প্রশ্ন শেষ করেছিলাম। আজকে আমি ক্লাস 9-এর 3.1 প্রশ্নমূলক কিছু অংশ বাকি ছিল, সেটা শেষ করার চেষ্টা করবো। আশা করি আপনার সঙ্গে আমার ক্লাসটা মনোযোগ করবেন এবং কোনো প্রশ্ন থাকলে আমার হোয়াটসঅ্যাপে প্রশ্ন করে জানাবেন। এবং লেকচারটা আশা করি খেয়াল করে শুনলে আপনাদের এই প্রশ্ন তেমন কোনো অসুবিধা হবে না, আশা করি ইনশাল্লাহ। তো আমি আজকে 3 নাম্বার থেকে শুরু করতেছি। 3 নাম্বার, a মাইনাস বি ইকুয়াল টু 4 এবং এ বি ইকুয়াল টু 60 হলে a প্লাস বি ইকুয়াল টু হোয়াট? আমরা জানি a plus b whole square equal to a minus b whole square plus 4ab. a minus b মান দেওয়া আছে 4 whole square plus 4 into ab মান দেওয়া আছে 60, 4 16, 40 যোগ করলে 56। সুতরাং a plus b equal to, যদি এটা বর্গমূল করি তো a plus minus 16, 256টা গেল অ্যান্সার। যদি আপনি এটা না বোঝেন তাহলে প্রথমে এটা নেন 256 বর্গমূল করবেন, অতএব a প্লাস বি ইকুয়াল টু দুটো উঠাই দিলে প্লাস মাইনাস 16 লিখতে হবে। একটা অ্যান্সার হয়ে গেল আমাদের। এটা করলাম আমরা 3 নাম্বার। 4 নাম্বার একই রকম, a প্লাস বি ইকুয়াল টু 7, এ বি ইকুয়াল টু 12 হলে এবার দিচ্ছি আমাদের a মাইনাস বি ইকুয়াল টু হোয়াট? আমরা জানি a minus b whole square equal to a plus b whole square minus 4ab. তাহলে a plus b মান দেওয়া আছে 7 whole square minus 4 into ab এর মান দেওয়া আছে 12, 7 7 49, 4 48, কত পেলাম? 31। অতএব a minus b equal to root over 1 সমান প্লাস মাইনাস 1। এখানে অ্যান্সার হয়ে গেল। তাহলে আমরা দুইটা করে ফেললাম। যখনই আপনি খেয়াল রাখবেন a মাইনাস বির মান দেওয়া আছে, চাইছে a প্লাস বির মান, তখন আমাদের পরে বিদ্যা সুতরাং আমরা আগে ক্লাস 7 থেকে সূত্রটা করে আসতেছি, 8ও পড়ছি, 9 8-এ 7 হয়তো সূত্রটা পড়ি না, কিন্তু 8 থেকে এই সূত্রগুলো আমরা মুখস্থ করে আসছি। সেই জন্য সূত্রগুলো আমি আলাদা করে দিলাম না। প্লাস আমার একটা লেকচারের ভিতরে সমস্ত সূত্রগুলো এক জায়গায় করে দেওয়া আছে, পিছনে যে লেকচারগুলো দেওয়া আছে কাইন্ডলি খেয়াল করে দেখবেন। সেই জন্য আমি সূত্রগুলো ডাইরেক্ট বসাই দিছি, অঙ্কটা করে ফেললাম। এইভাবে আমরা এই অঙ্কগুলো করবো। এখন আমি উপর থেকে অঙ্কগুলো মুছে ফেলবো, নিচে একটা অঙ্ক করার জন্য 3 নাম্বারটা মুছে ফেলতেছি, পরে আবার 4 নাম্বার মুছে ফেলবো। যদি কারো উঠানোর দরকার হয় তাহলে আপনি উঠাই রাখবেন কষ্ট করে। যারা 9-এর সাথে যারা আছেন আমার অঙ্কগুলো একটু ভালো করে খেয়াল করবেন। আশা করি পরে আপনারা প্রাইভেট করা রাখবেন ইনশাল্লাহ। 5 নাম্বার অঙ্কটা করি। এখন আমরা a প্লাস বি ইকুয়াল টু দেওয়া আছে 9m, এ বি দেওয়া আছে আসলে m স্কোয়ার হলে a মাইনাস বি ইকুয়াল টু হোয়াট? a মাইনাস বি ইকুয়াল টু হোয়াট? তাহলে আমরা বের করি a মাইনাস বি এর মান। আমরা জানি a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। a প্লাস বি মান বসাই দেন, 9m বসাই দেন, 9m হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু ab মান বসাই দেন, আসলে m স্কোয়ার, 9 81 m স্কোয়ার মাইনাস 4 72 m স্কোয়ার, থাকে হলো 9m স্কোয়ার। তাহলে এখন a মাইনাস বি ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 9m স্কোয়ার। 9m স্কোয়ার যদি বর্গমূল করি তাহলে আমার কি দাঁড়ায়? প্লাস মাইনাস 3m। এটা আমার অ্যান্সার হয়ে গেল। অর্থাৎ a মাইনাস বি ইকুয়াল চাইছে a মাইনাস বি ইকুয়াল টু হোয়াট? সুতরাং a মাইনাস বি ইকুয়াল টু পাইলাম আমরা প্লাস মাইনাস 3m অ্যান্সার। এখন আমরা 4 নম্বর অঙ্কটা মুছে ফেলবো। 5 নম্বর করে ফেলছি। তাকে আমরা খাতার মধ্যে একটা উঠে রাখি, তাহলে কী হবে? পরবর্তী সময় অঙ্কটা পড়তে সুবিধা, বুঝতে সুবিধা হবে। 4 5 6 নাম্বার কি বলছে?
x minus y equal to 2, x y equal to দেওয়া আছে 63 হলে x স্কয়ার প্লাস y স্কয়ার equal to what? আমরা জানি, আবার লেখেন, আমরা জানি x স্কয়ার প্লাস y স্কয়ার equal to যেহেতু আমার দেওয়া আছে এটা, তাহলে আমি সূত্র বসান এটা x minus y হোল স্কয়ার প্লাস 2xy, তাহলে এটার মান দেওয়া আছে 2 হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 63, যেহেতু ওখানে 4 প্লাস 126, তাহলে কত পাইলাম 130। বাস, এটা হয়ে গেল 130 অ্যান্সার। 6 নম্বর হয়ে গেল শেষ। এখন আবার 7 নম্বর করে চলে আসি আমরা। এই উত্তরটা মিশে ফেলি, 5 নম্বরটা। এভাবে ধারাবাহিকভাবে আমি 9-এরটা ধরলাম আজকে, যদি পারি কাল আগামীকাল ইনশাআল্লাহ ইন্টারমিডিয়েট অঙ্ক দেখাবো, এবং যেদিন যেটা ধরবো সেই প্রশ্ন চেষ্টা করবো এখন শেষ করার জন্য। আর যদি অঙ্কের ভিডিওগুলো আমার অনেক বড় বড় হয়ে যায়, তাহলে আমি অঙ্কের ভিডিওটা পার্ট বাই পার্ট দিতেছি, কাইন্ডলি আপনারা ধারাবাহিকভাবে দেখে নেবেন, তাহলে আপনাদের পুরো প্রশ্নমালায় অঙ্কগুলো আয়ত্তে চলে আসবে। এবং 7 নম্বরটা দেখাচ্ছি। 7 নম্বরটা কি আছে, x minus 1/x equal to 4 হলে প্রমাণ করো যে x equal 4 plus 1/x equal 4 equal to 305। খেয়াল করবেন, যদি প্রমাণ করতে দেয় তাহলে আর সুবিধা, কারণ আমার রেজাল্টটা জানা আছে। রেজাল্ট যখন না আসবে আমার অঙ্কটা হয়নি বোঝা যাবে। তাই আমরা লেফট হ্যান্ড সাইড দেখি, লেফট হ্যান্ড সাইড সমান x equal 4 plus 1/x equal 4, তাহলে ভাঙাই দিই a স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার। যেহেতু আমরা ডাইরেক্ট পরে সূত্র পড়ি নাই, সেই জন্য আমরা কী করি, দুটা ভাগে ভাগ করে ফেলি, এই স্কোয়ার দিয়া অর্ধেক করে ফেলা পাওয়ারটা। এখন আমরা এই দলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পড়ছি, আমরা কী করছি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আমি এর আগে একটা অঙ্ক বলছিলাম, যখন পাওয়ার 4 থাকবে তখন আপনারা সবাই ওই যে প্রথমবার প্লাস সূত্র নেবেন, আর এরপরে দ্বিতীয়বার যখন সূত্র নেবেন তখন মানের দিকে তাকাবেন। মান যদি মাইনাস থাকে মাইনাস করে নেব, মান যদি প্লাস থাকে তাহলে প্লাস সূত্র নেব। এখানে আবার সূত্র যায়, দেখেন a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যদি এটা দুই ধরি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা আবার সূত্র যায়, সেই সূত্রটা আবার নেব আমরা, কোনটা মাইনাসেরটা নেব। মাইনাস আমরা পড়ে আসছি কত, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হোল স্কোয়ার মাইনাস, যেটা কাটা যায় সেটা 2 থাকে। এখন এটা মান দেওয়া আছে, এখন কত 4 দেওয়া আছে, 4 হোল স্কোয়ার প্লাস এটা কাটা যায় 2 থাকে হোল স্কোয়ার। এখন একটু মিশে ফেলি অঙ্ক। এখন আমরা 6 নম্বর মিশে ফেললাম। যারা না উঠাতে পারছেন তারা হাতের লেখা খুবই সুলভ বোঝা গেলো, আমি অনেক টাইম দিয়েছি অঙ্ক উঠানোর জন্য। এখন আমরা কী করি, 4 4 16 প্লাস 2 হোল স্কোয়ার, 16 আর 2 18 হোল স্কোয়ার, 18টা যোগ গুণ করলে 324। এখানে আছে আমার 2, এখানে একটা -2 বাদ করছে, -2 লিখে দিই, -2 কত হলো 322 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, বলেছিলাম লেফট হ্যান্ড সাইড, পেলাম রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফড। তাহলে বোঝা গেল যদি অঙ্কে আমার মান দেওয়া থাকে তাহলে আমাদের অঙ্ক করতে অসুবিধা হয় না, কারণ রাইট হ্যান্ড সাইড আমার জানা আছে 322। সেই যে 322 পর্যন্ত যখন না আসবে তখন তাদের মধ্যে অঙ্ক তাহলে বোঝা যাবে মিলে নাই। তাহলে আমরা করলাম 7 করলাম। এখন আমরা আসি, যদিও অনেকগুলো অঙ্ক, তো মনে হয় কত দেখি একটু বেশি লম্বা করলে অনেকের জন্য অসুবিধা হয়, দেখতে চান না, হয়ে যান। চাই আমি ছোটো ছোটো ভিডিও করে অঙ্কগুলো দেখাবো। 7 দেখাইলাম, এখন 8 দেখাবো ইনশাল্লাহ। আপনার তো ঘাবড়া যাবেন না, অঙ্ক কোনো কঠিন না, অঙ্ক শুধু জাস্ট চর্চা যারা যত বেশি করবেন তাদের অঙ্ক তত সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। 8 নম্বর অঙ্কটা দেখেন কী আছে। 8 নম্বর অঙ্কটা 2x প্লাস 2/x ইকুয়াল টু 3 হলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু হোয়াট। এখন দেখেন প্রদত্ত মান হতে পায়, প্রদত্ত মান হতে
পাই। এটা মান হতে এখানে বাই করা লাগবে, আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান থেকে বের করে নিয়ে রেখে দেবে, পরে ওই মানটা আমার বসানো লাগবে। আমাদের মান কী আছে বলেন, 2x প্লাস 2 বাই এক্স ইকুয়াল টু 3, অর এখানে 2 কমন নেই, এক্স প্লাস 2 আছে 2 কমন নিয়ে নিচ্ছি, থাকে 1 বাই এক্স ইকুয়াল টু 3, অর এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু এই 2টা নিচে নিয়ে যায়। এটা এখন আমরা 1 নাম্বার দিয়ে রেখে দিলাম। এই মানটা আমরা পরবর্তী সময় যখন অঙ্কটা করবো তখন আমরা অঙ্কটা এই কাজে লাগাবো সূত্রটা। এখন আমরা এটা মুছে করলাম অঙ্ক। এখন আমরা কি যাই প্রদত্ত রাশি, কি লিখবো আমরা, প্রদত্ত রাশি কি ছিল, প্রদত্ত রাশি এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার। সময় সূত্র বসাই দিই, এ প্লাস বি প্লাস সূত্র কেন বসাইলাম আপনারা নিজেরাও জানেন, যেহেতু আমরা মানটা প্লাসে পাইছি, -2 ইন্টু এ ইন্টু বি এক্সেস করা যায়। এটার মান দেওয়া আছে 3/2 হোল স্কোয়ার -2 3 দিকে 9/4 -2 দশের উপরে 4 9 -2 9 - 4 দোকানে 8 ইন্টু 1/4। এটা পেলাম এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মান। আমার যেহেতু মান চাইছেন ওর এতগুলো হোয়াট, তাহলে অ্যান্সার লিখতে পারি। মান চাইলে অ্যান্সার লেখা যাবে, আর যদি প্রমাণ চায় তাহলে ওই যে বললাম দেখাইতে বললে শর্ট লিখবো, প্রমাণ চাই লিখলে বলবো প্রুফ। অঙ্কটা আশা করি বুঝতে পারছেন। আমি উপর দিকে মুছতে পারি, পরে আস্তে আস্তে নিচের দিকে মুছে ফেলবো। আর এরপরে 10 পর্যন্ত অন্তত এই লেকচারে দেখাই, বাকি আরেকটা লেকচারের ভিতরে আমি বাকি অঙ্কগুলো করার চেষ্টা করব, যাতে ভিডিওগুলো বেশি লম্বা না হয় সেই জন্য। এখন আমরা দেখি 8 করেছি, এখন আমরা করবো 9 নম্বর। 9 নম্বর কী চাইছে, 9 এ প্লাস 1 বাই এ ইকুয়াল টু 2 হলে দেখাও যে এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার ইকুয়াল টু 4 প্লাস 1 বাই 4। যেহেতু দুই পক্ষ সমান দেখাইতে বলছে, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখি, লেফট হ্যান্ড সাইড এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার। মান দেওয়া আছে আমার প্লাস, তাহলে এই সূত্রটা প্লাস বসান, এ প্লাস 1 বাই এ হোল স্কোয়ার -2 এ বি, এ কাটা যায়, এটা মান বসা দেন 2 হোল স্কোয়ার -2, এটা 4 -2 ইকুয়াল টু 2 পাইলাম। একটু নিচে বেরিয়ে আমরা নিচের অঙ্কটু আমরা লেফট হ্যান্ড সাইড পেয়ে গেছি, লেফট হ্যান্ড সাইড রেজাল্ট চলে আসছে। এখন আমরা রাইট হ্যান্ড সাইডের মান যদি ওই যে পেয়ে যাই, তাহলে বোঝা যাবে যে আমাদের অঙ্ক সমান হয়ে শর্ট হয়ে গেছে। আবার লেখা রাইট হ্যান্ড সাইড কি আছে, n⁴ প্লাস 1 বাই n⁴। এখন আমরা তাহলে কী করবো, এর সূত্র আমি আগে বলছি, পাওয়ার যদি 4 থাকে তাহলে দুই ধাপে করতে হয়। প্রথম হইলে আমাদের স্কোয়ার সূত্র নিতে হবে, এ স্কোয়ার এটা আগে অর্ধেক পাওয়ার করে নেবেন, তাহলে এই ভাঙাইলে 4 আসে, এটা 1 বাই 4 আসে। এখন আবার যদি এটাকে এ ধরি, এটা যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার -2 এ বি। আমি আগে বলছি যে এই সূত্রটা দুই ধাপে করতে হবে, যদি প্রথম ধাপ শেষ, দ্বিতীয় ধাপে যখন আসবো তখন আমরা মানের দিকে তাকাবো, মানটা কি প্লাসের আছে নাকি মানটা মাইনাসের আছে। মানটা দেখেন মাইনাসের আছে, প্লাসের আছে, এই যে আমি প্লাস সূত্র নিয়ে যাই। এখন তাহলে মানটা যদি প্লাস সূত্র নিয়ে যাই, এ প্লাস বি হোল স্কোয়ার -2 এ বি সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার -2। এখন আমরা মান বসাই দিই, মান 2 দেওয়া আছে, 2 হোল স্কোয়ার এ কাটা যায়, 2 থাকে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হোল স্কোয়ার -2 4 -2 হোল স্কোয়ার -2 2 থাকে হোল স্কোয়ার -2 4 -2 সমান 2। লেফট হ্যান্ড সাইডে 2 পাইছি, রাইট হ্যান্ড সাইডে 2 পাইছি, তাহলে আমার কী দাঁড়াইলো, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড দেখাইতে বলছে, সেই জন্য শর্ট লিখে দিলাম। জিনিসটা আপনার আশা করি ক্লিয়ার হয়ে গেছে। 9 নম্বর অঙ্ক 10 পর্যন্ত আমি বলছিলাম এই লেকচারে দেখাবো, তাহলে এই 10 নম্বর অঙ্ক দেখাইয়া তারপরে এখানে আমরা 10 নম্বর অঙ্কটা শুরু করবো। উত্তর দিয়ে মুছে ফেললাম, আশা করি আপনারা উঠাইতে পারছেন উপরে অংশটুকু। 10 নম্বর কি আছে, a প্লাস b ইকুয়াল টু √7 এবং a মাইনাস b ইকুয়াল টু
root over 5 হলে প্রমাণ করো যে 8ab a square plus b square equal to 24 এখন আমরা কি করি লেফট হ্যান্ড সাইড 8ab a square plus b square এই আমরা কয়েকটা দুই থেকে তিনটা নিয়মে করা যায় আপনাদের যেটা মনে আসে সেটাই করে দিবেন আমি 2-3টা নিয়মে পারলে দেখাই দেবো আপনাদের এখন এটা মুছে ফেলতেছি কিছু না ঘুরাইতে পারলে আর কিছু করার নাই এখন আমি যেটা আইটেম শুরু করছি এটা মুছতেই হবে এখন আমরা দেখেন প্রথমে একটা নিয়ম ফলো করি আমরা এই টেবিল থেকে আমরা 4ab নিলাম আর 2 থেকে যায় 2টা এটার ভিতরে দিয়ে দিলাম 2a স্কোয়ার প্লাস b স্কোয়ার তাহলে এখন আমরা 4ab সূত্র বলছিলাম কি বলে আপনারা অবশ্যই জানেন a প্লাস b হল 4ab হলো a plus b whole square minus a minus b whole square second bracket আর ওইটা শুধু কি শিখছি a plus b whole square plus a minus b whole square একটু খালি রাফে দেখে নেবেন সূত্রটা কোনো ভুল লেখছেন কিনা আপনারা এই প্রমাণ তাহলে কি হলে অঙ্কটা যদি অঙ্কটা একবারই হয়ে যাবে তারপরে এই সূত্রটা সবচেয়ে সহজ এবং খুব সংক্ষিপ্ত নিয়ম হয়ে যায় আর সূত্রটা আমাদের ভুল হয়েছিল সেটা প্রমাণটা একটু দেখাই দিই আপনাদের আমি বললাম 4ab লিখছিলাম 4ab সূত্র কি লিখছিলাম a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার সূত্রটা ভাঙাই দেন a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মাইনাস এই সূত্রটা ভাঙাই দেন a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার আমি ব্র্যাকেটটা ভাঙাই দেন a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস আছে প্লাস 2ab প্লাস আছে মাইনাস b স্কোয়ার b স্কোয়ার কাটা a স্কোয়ার কাটা 2ab আর 2 বিয়োগ করেন 4ab বাম পাশেও আমার আছে 4ab তাহলে আমি সূত্র কিছু ভুল লিখি নেই এইভাবে যদি হালকা একটা প্রমাণ করে নেন পরীক্ষার সময় যদি বাইসান সূত্র লেখলেন ভুল হইল না শুদ্ধ হইল একটু যদি ব্রেনটা খাটান যে আমি জাস্ট 1 মিনিট ব্যয় করলেন তাহলে অঙ্কটা যে রেজাল্ট একটা অঙ্ক দিয়ে আসলেন অঙ্ক কিন্তু পরীক্ষার সময় কিন্তু অঙ্ক করার জন্য প্রচুর সময় থাকে আর যারা অঙ্ক পারে তাদের 2.5 ঘন্টা পুরোপুরি লাগে না 3 ঘন্টা পুরোপুরি লাগে না তার 2 ঘন্টার মধ্যে অঙ্ক শেষ করতে আর যারা অঙ্ক না পারেন তাদের জন্য অনেক সময় লেগে যায় যেহেতু আধা ঘন্টা 1 ঘন্টা সময় থেকে যায় বা আধা ঘন্টা সময় থেকে যায় রিভিশন দেওয়ার সময় সুযোগ থাকে সেই জন্য আমি অঙ্ক যে কটা করবো যেন আমার যাতে রাইট হয় সেই চিন্তা করতে হবে সেই জন্য মাঝে মাঝে একটু টেস্ট করে নেবেন যে আমি এই সূত্রটা লিখছি সূত্রটা ভুল আছে কিনা এই সূত্র লিখে দিলাম যে এই পরের সূত্রটা আমার লেখা ঠিক আছে আর 2a স্কোয়ার প্লাস b স্কোয়ার এই সূত্রটা লেখা ঠিক আছে একটু টেস্ট করি আমরা 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার আমার সূত্রটা কি লিখছিলাম বলেন a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার সূত্রটা দেখেন ভাঙাই দেই a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার এই সূত্রটা ভাঙাই দেন a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার 2ab 2b কাটা দেন তাই কত 2a স্কোয়ার যোগ করলে 2a স্কোয়ার আর b স্কোয়ার যোগ করলে 2b স্কোয়ার দেখেন তো বাম পাশে যা ডান পাশে তা মিলে গেল তাহলে বোঝা গেল আমরা সূত্র কোনো ভুল লিখি নাই সূত্র আমাদের ঠিক আছে লেখা এখন আমি অঙ্ক মধ্যে মান বসাই দেন a প্লাস b মাইনাস রুট ওভার 7 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b মাইনাস রুট ওভার 3 লিখলাম না 5 লিখলাম 5 মান লাগলো 5 তাহলে রুট ওভার 5 হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট দেন ঠিক একই রকম এটাও লেখেন রুট ওভার 7 হোল স্কোয়ার প্লাস রুট ওভার 5 হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট দেন সাথে স্কোয়ার মানে 7 দেন এটা 5 দেন সাথে 7 দেন এটা 5 দেন তাহলে 7 থেকে 5 বিয়োগ করলে 2 7 থেকে 5 12 12 থেকে 24 অ্যান্সার হয়ে গেল তাহলে আমরা 10 নম্বর পর্যন্ত পাই গেলাম 24 অ্যান্সার এখন আমরা অ্যান্সার না সরি আমরা বলেছিলাম লেফট হ্যান্ড সাইড লিখে দেন একটু রাইট হ্যান্ড সাইড অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড পুট আগে বলছিলাম এমগুলো আরেক নিয়মে করা যায় সেটা আবার কীভাবে দেখেন তাহলে এমগুলো আশা করি আপনি উড়াইতে পারছেন যদি আরেক নিয়মে করেন যে জায়গা হবে বেশি কষ্ট হবে আপনাদের আমি উপর থেকে দেখাই অঙ্কটা
অঙ্কটা এখানে আছে আমাদের লেফট হ্যান্ড সাইড দেখলাম, লেফট হ্যান্ড সাইড 8ab a স্কোয়ার প্লাস b স্কোয়ার। দ্বিতীয় নিয়ম সেটা কেমন, যেমন 8 দিলেন, এ বি সূত্রটা আপনারা সবাই মুখস্থ করছেন, সবাই এক বাক্য মুখস্থ করে বলতে পারে a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। ছাত্ররা ম্যাক্সিমাম ভুল করে এই জায়গাটা 0 পেয়ে যায়। কেন জানেন? এই সূত্রটা এ বি সূত্র লেখা ঠিক আছে, কিন্তু এখানে যেহেতু 8টা আছে গুণ হিসেবে আছে আলাদা। এখন আপনি যদি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট না ইউজ করেন তাহলে কিন্তু এই জায়গাটার মধ্যে মারাত্মক ভুল হয়ে যাবে। এবং 8টা শুধু এর সাথে গুণ বোঝায়, 8টা এর সাথে গুণ বোঝায় না, সেই জন্য তখন 0 দিয়ে দেয় অঙ্কের ভিতরে। এই জন্য এইভাবে একটা কী করবো, দিয়ে দেবো সেকেন্ড ব্র্যাকেট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এর সূত্রে আমরা পড়ছি কী বলেন, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। এইটাও যদি সেকেন্ড ব্র্যাকেট না দেই তাহলে এইটাও ভুল হয়ে যাবে। এখন আপনার দেখেন আমরা এ বি সূত্র বসাই দিলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র বসাই দিলাম। আগে বসাইছিলাম 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, এবার 2 ছাড়া এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র বসাইলাম। তো মান বসাই দেন, দেখবেন অঙ্ক হয়ে যাবে ইনশাআল্লাহ। এ প্লাস বি মাইনাস রুট ওভার 7 বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর মান বসাই দেন রুট ওভার 5 বাই 2 হোল স্কোয়ার। আমি যখন ক্লাস 8-এ আমি এই অঙ্কটার ভিতরে একটা ছোটোখাটো ভুল করবো, সেই ভুলটা আমি এখন কিছু বলবো না, কিন্তু আপনারা বলবেন যে কোথায় ভুলটা করছি। তাহলে কী হবো, ভুলটা নিজে যদি ধরতে পারেন তাহলে বুঝবেন যে অঙ্কটা শিখছেন আপনারা। যেহেতু এটা আমার ইউটিউবে একটা ভিডিওটা আগে করি, আপনারা জবাব দিতে পারবেন না। যদি আমি সরাসরি করতাম তাহলে হয়তো আপনাদের থেকে আমি জবাবটা আদায় করতে পারতাম। ছোটো একটা কাহিনী আছে, সেই কাহিনীটা অঙ্কটা শেষ করে তারপর বলতেছি আমি আপনাদের। সেই যে ভুলটা আপনারা বললাম যে আপনারা ধরে দেবেন। আমার ক্লাস 8-এর ছাত্র যারা ছিল, 9-এর ছাত্র যারা ছিল, 9-এর ছাত্ররা তারা আমি বলছি যে যেহেতু আমি বলছি যে একটা ভুল করবো, তাই প্রথম ছাত্রদের এইভাবে শিখাইতাম যে আমি ভুল করবো। তাই কোথায় ভুলটা হবে, যে আমি এখানে ভুলটা করছি তোমরা দেখো। প্রথম তো খেয়াল করতে পারো না, যেমন আমি এই বলে লেখা এটা মান বসাই দিলাম রুট ওভার 5 হোল স্কোয়ার প্লাস রুট ওভার 7 রুট ওভার 5 হোল স্কোয়ার বাই 2। ভুলটা এই পাশে সেকেন্ড ব্র্যাকেটটা দিলাম ঠিকই, মনে করি আমি এই পাশে সেকেন্ড ব্র্যাকেটটা দিলাম না, তাহলে ওই যে আগের মতো ভুল 8 দিয়ে এটার সাথে গুণ বোঝাবে, এটার সাথে গুণ বোঝাবে। যে কাহিনীটা বলতে চাইছিলাম, মজার কাহিনী, সেটা একটু পরে বলি, অঙ্কটা শেষ করে তারপর বলি, যেটা বিশাল অভিজ্ঞতা এবং আপনাদেরকে কাজে লাগবে ভবিষ্যতে। কাজে লাগবে মানে কি, ছাত্ররা এত মানে সিনসিয়ার হয়ে গেছিল যে এরপর থেকে সেকেন্ড ব্র্যাকেটে আমি যদি চুপচাপ থাকি, অঙ্ক করার সময় ব্ল্যাকবোর্ডে আমি পড়াইতাম কিন্তু আমি চুপচাপ থাকতাম, আমি যে অঙ্কটা ভুল করবো সেটা বলতাম না। কিন্তু ছাত্ররা মাশাআল্লাহ এমনভাবে শিখছিলেন যে সেকেন্ড ব্র্যাকেট তাদের আর জীবনে ভুল হইতো না। তারা কী করতাম, চুপচাপ থেকে যেতাম না। যখনই আমি সেকেন্ড ব্র্যাকেট লাইনটা পড়ে লাইন চলে যেতাম, তখন ছাত্ররা সবাই বলে উঠতো, স্যার আপনি সেকেন্ড ব্র্যাকেট দেন নাই। তার মানে কি, অর্থাৎ তারা বুঝে ফেলছে যে এই জায়গায় সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়। এই যে একটা টেকনিক, এই ছাত্ররা এই টেকনিকগুলোই আমরা ছাত্রদের মাঝে যাতে ঢুকাই দিতে পারেন। যারা শিক্ষকতা করেন তারাও চেষ্টা করবেন ছাত্ররা কোথায় কোথায় ভুল করে, সেই ভুলগুলো আমরা তাদেরকে ধরাই দেবো, যাতে ছাত্ররা অন্তত 1-2 নাম্বার করে নাম কম পায়। এখানে সেকেন্ড ব্র্যাকেট না দিলে তার নাম্বার 0 পেয়ে যাবে ডাইরেক্ট। আস্তে আস্তে সাদা গোল চিহ্ন দিয়ে পুরো 0 দিয়ে দেবে। সেই জন্য আমার বিশেষ করে আপনারা নিজেরাও জানেন, যারা মণিপুরে পড়েন, তারপর রাজযোগে পড়েন, শহীদ আনোয়ারে পড়েন, বা এরকম যারা বিভিন্ন স্কুল, তাদের দেখেন অঙ্কে পাস করতে দম বেড়ে যায়। 45-এ পাস থাকে, দেখা যায় 45-তে দম বেড়ে যায়। যারা ফার্স্ট ক্লাস পাবে, A+ পাবে, সেই যে ছাত্ররা পাস নিয়ে টানাটানি শুরু হয়ে যায়। একটাই কারণ কি, ওই যে তাদের অঙ্কগুলো প্রথম ছাত্ররা খুব খুঁজে কাটে। কাটার একটা কারণ আছে, ছাত্ররা যদি প্রথমে 80-90 দিয়ে দেয় তখন তো খুব খুশি হয়ে যাবে যে আমি 80-90 পেয়ে গেছি। অঙ্ক অত বেশি প্র্যাকটিস করবে না, বাসায় যাতে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করে, যাতে অঙ্ক সেকেন্ড ব্র্যাকেট বা অন্যান্য ভুলগুলো সাধারণত না হয়, সেই জন্য ছাত্ররা খাতার মধ্যে প্রচণ্ড কাটে। দেখবেন যেমন A+ ছাত্র মাত্র 60 পাইছে, যেখানে 90 পাওয়া ছাত্র সেও 60 পাইছে, 55 পাইছে, 70 পাইছে, অর্থাৎ তাদের 80 মার্ক উঠাইতে তো দেয়ই না সাধারণত। টেস্ট পরীক্ষার সময় গিয়ে তারা পেয়ে যায় 80-90 পেয়ে যায়, ওই সময় ফুল যাচাই হয়ে যায়। কিন্তু এর আগ পর্যন্ত 9-10 যতগুলো পরীক্ষা তারা দেয়, তাদের 5 মার্ক উঠাইতে বা 60 উঠাইতে তাদের জান বেড়ে যায়। কারণ ওই যে প্রতিটা খুঁটটা স্যাররা ভুলগুলো কাটে। এটা আমি স্যারদেরকে ধন্যবাদ দেবো এই জন্যই যে প্রথম অবস্থায় স্যাররা যে সমস্ত জায়গায় ভুল হয় সেই ভুলগুলো কেটে দেয়, ছাত্র সতর্ক হয়ে যায় যে এখানে তারা একটা ভুল করছি, নাম্বার পাওয়া যায় না, এখানে ভুল করলে ছাত্র সতর্ক হয়ে যায়, এই ভুলটা আর করে না। তো সেই যে ভুলগুলো হয় সেই ভুলগুলো আমি ধরাইতেছি আপনাদের,
এগুলোগুলো আশা করি আপনার পরীক্ষায় এগুলোগুলো করবেন না। তাহলে এখন আপনি দেখেন কী হলো, তাহলে 8 ইন্টু 7 মানে 7/4 মাইনাস 5/4 ব্র্যাকেট দেন 7 প্লাস 5/2 দেন ব্র্যাকেট 8 ইন্টু লসাগু করেন 4 7 বিয়োগ 5 ব্র্যাকেট দেন 7 + 12 বিয়োগ 2 6 2 12 তাহলে কত পাইলাম 8 7 থেকে 5 গেলে 2/4 গুণন কত পাইলাম 6 তাহলে এটা 3 দোকানে 6 2 দোকানে 4 2 দিয়ে কাটা দিলাম 3 × 24 তাই পাই গেলাম রাইট হ্যান্ড সাইড। এখন আপনাদের এই অঙ্কটা একটু কষ্ট হইতে পারে, আগের অঙ্কটা বেশি সহজ ছিল। যদি কারো এরকম ওই সূত্র দুটো মনে না থাকে তাহলে তারা এই সূত্র দিয়ে অঙ্কটা করতে পারবেন। এটা যেহেতু প্রমাণ করতে বলছে আমরা উঠাইছিলাম লেফট হ্যান্ড সাইড, পাই গেলাম রাইট হ্যান্ড সাইড। তাহলে কী হলো, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সবাই খালি আমরা অ্যান্সার লেখার জন্য অস্থির হয়ে যায়, যদি খেয়াল রাখতে হবে যদি কখনো প্রমাণ চায় তাহলে প্রমাণ লিখতে হবে, আর যদি শর্ট চায় তাহলে শর্ট লিখতে হবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা অনেক ধৈর্য সহকারে আমার ক্লাস 9 অঙ্কের লেকচারটা শোনার জন্য, এবং অঙ্কগুলো আশা করি আপনাদের অনেক উপকারে হবে। ধৈর্য সহকারে খেয়াল করে শুনছেন। নেক্সট যেহেতু 11 থেকে 20 পর্যন্ত অঙ্ক আছে, আরেকটি লেকচারে আমি আশা করি চলে এই সময় শেষ করতে পারবো। আপনাদের সবাই মঙ্গল কামনা করে আমি ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামান্য একটু জিনিস, যেই ভিডিও কথাটা বলতেছিলাম, আমি যখন ক্লাস ইয়াতে যাইতাম লেকচার দেওয়ার জন্য যাইতাম, তাহলে কী হইতো, ছাত্ররা সবাই সতর্ক হইতো। আমার একটা নেশা ছিল, আমি ছাত্রদেরকে অঙ্ক শেখার পাশাপাশি নৈতিক শিক্ষাও দিব। তাই যেহেতু আমার বাবা আমাকে শিক্ষা দিয়েছে নৈতিক শিক্ষা, তা আমিও যখনই আমরা ক্লাসে ঢুকতাম সব ছাত্রদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু সালাম দিয়ে ঢুকতাম। তো ছাত্ররা করলো কি যে স্যার প্রতিদিন আমাদেরকে আগে সালাম দিবে, আমরা সালাম দিতে পারি না, এটা তো হইতে পারে না। ছাত্ররা কী করছে দেখেন, ক্লাস 8-এর ছাত্ররা, আমি জানি কথা বলছি 8-এর স্কুল আমার কীরকম নৈতিক শিক্ষা তারা পেয়েছে। তো তারা কী করছে, আমি যখন ক্লাসরুম থেকে বের হবো, এটা আমি প্যারাগন কোচিং সেন্টারের কথা বলতেছি, মিরপুর 10 নম্বরে, এবং উপরে ছিল ইন্টারমিডিয়েট কোচিং, অ্যাবাকাস কোচিং সেন্টার ইন্টারমিডিয়েট ক্লাস। আমি ওই দুই জায়গায় ক্লাস নিতাম, ইন্টারমিডিয়েট ক্লাস নিতাম অ্যাবাকাসের, আর প্যারাগন কোচিং সেন্টার নিতাম নিচতলায় ছিল, দোতলায় ছিল, সেটা হলো ক্লাস 8, 9, 10 পর্যন্ত ছিল, 7, 8, 9, 6 থেকে 10 পর্যন্ত ছিল। তো সেটা ক্লাস নেওয়ার পরে ছাত্ররা কী করছে, টিচারদের রুমে একজন গার্ড রাখছে, মানে একজন ছাত্র বসেছে, তাদের মেন গেটে একজন রাখছে। তো যখন আমি ক্লাস নিতে মাত্র ডাস্টারটা নিয়েছি, ওই আমার রুমের সামনে থেকে ছাত্র চলে গেছে, তা ওই ছেলে গিয়ে আবার বলে স্যার আসতেছে, তার মানে তারা সতর্ক হয়ে গেছে। তা আমি যখন রুমে যে মাত্র ঢুকি যাই, আমরা যে সালাম যে দিব, তার আগে সব ছাত্র বলে উঠছে, ছাত্রছাত্রী একসাথে ক্লাস করতো, ছাত্রছাত্রী সবাই বলে উঠছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবং একসাথে জোরে যখন বলছে সবাই একসাথে, তখন আশেপাশে যে ক্লাসগুলো আছে হঠাৎ করে তত মধ্যে খেয়ে উঠছে, চিৎকার হইল কি, কিন্তু পরে দেখলো যে তারা সবাই আগে আমার সালাম দিয়ে ফেলছে। এই জিনিসটা এটা অর্থাৎ কি, তাদেরকে আমি যেটা শিখাইতে পারছি যে টিচারদের হোক বড়দের হোক সম্মান করতে শিখতে হয় এবং আগে সালাম দিতে হয়। তো এই যে ছোটোখাটো নৈতিক শিক্ষাগুলো আমরা যারা টিচার আছি, এই টিচাররা ছাত্রদের মধ্যে এটা আমরা গড়ে তোলার চেষ্টা করবো। এতে করে ছাত্ররা কী করবে, ক্লাস করার জন্য আগ্রহ তাদের পয়দা হবে। আরেকটা কথা বলি, আমি গাজীপুর থেকে আস্তে আস্তে আমার সন্ধ্যা 7টা হইতো, অথচ কোচিং সেন্টার 6টায় শেষ হয়ে যেত, সন্ধ্যার আগে শেষ হয়ে যেত। আমার 5টার সময় অফিস ছিল, 7টা বাজত। আপনারা হয়তো শুনলে অবাক হবেন, আমি নিজে বলতেছি না, তারা আমার ক্লাসগুলো একটু আগ্রহ সহকারে ক্লাসগুলো করতো, যে ক্লাসগুলো করার জন্য মেয়েদের গার্জিয়ান যারা ছিলেন তারা তাদের মেয়েদের জন্য ওই ক্লাসরুমে বসে 1 ঘন্টা বসে থাকতে হতো তাদের আমার এই ক্লাসটা করার জন্য। তার মানে কি, তারা অঙ্ক অনেক আগ্রহ সহকারে আমার ক্লাসগুলো বুঝতে পারছে, এই জন্য তারা আগ্রহ করে ক্লাসটা করার জন্য বসে থাকতো। তো এই যে কেন বললাম, এইটাই আপনারা যারা টিচার যারা আছি তারা ছাত্রদেরকে আন্তরিকতার সাথে এই অঙ্কগুলো বোঝানোর চেষ্টা করবো। এটা মনে করবো না কোনো দিন যে আমি যদি সব বুঝাই দিই তাহলে আমার বুঝে প্রাইভেট চলে যাবে, আমাকে ছাত্র প্রাইভেট করতে আসবে না। এটা সম্পূর্ণ ভুল ধারণা, মনে রাখবেন। আপনি একজন টিচার, আপনাকে ছাত্র যদি ভালো পড়াইতে পারেন, আপনার কাছে অটোমেটিক ছাত্র আসবে এবং আপনার নিজেকে কেউ চিনিয়ে নিতে পারবেন না। কিন্তু আপনি যদি ওই নিয়ত করে পড়ান যে আমি সব বুঝাই ফেলাই ক্লাসের মধ্যে, তাহলে আমার কাছে ছাত্রতা পড়তে আসবে না, সম্পূর্ণ ভুল ধারণা। আমি আগেই বললাম আমার বয়স চলতেছে 57 বছর, আর চাকরি 2 বছর বাকি আছে। তা আমি এখনও যে এই যে ছাত্র যে পড়াই ঢাকা শহরে ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম পড়াইতেছি, আমি একটা বয়স্ক টিচার, তাও কেন গার্জিয়ানরা বইটার পোলাপান, ঢাকা ইউনিভার্সিটির পোলাপান তাদের না রেখে আমাকে কেন রাখে, আমাকে কেন বলে? আমি অবসর টাইমে পড়াই, রাত্রেবেলা পড়াই, সপ্তাহে 2 দিন পড়াই মাত্র, মাসে 8 দিন পড়াইতে পারি।
আবার যখন সপ্তাহে ছুটি হয়, সরকারি ছুটি হয়, তখন আমি আগে বলে দিই আমি আসতেছি ঢাকা আসতেছি, আমি তোমাদের পড়াবো, আসতেছি। ছাত্র সবাই খুশি হয়ে পড়ে। তারা কোনো সময় বলে না স্যার এই মাসে কেন 8 দিন, এই মাসে 10 দিন কেন পড়ে না। কারণ আমি তো ছাত্রদের কোনো দিন ঠকাই না। কারণ আমার একটা নিয়ত ছিল যে আমি ছাত্রদের ইনশাল্লাহ কোনো দিন ঠকাবো না। আমি ছাত্রদের, যারা আমার গার্জিয়ান অনেক কষ্ট করে টাকা দেয়, ছাত্র যে আমার থেকে তার থেকে বেশি পরিমাণ বেনিফিট পায়, এটা আমি সবসময় মন থেকে চেষ্টা করি। সেই জন্য আল্লাহর রহমতে এই পর্যন্ত যত ছাত্রছাত্রী গার্জিয়ান যারা আছেন, আমার ছাত্রছাত্রীরা সবাই এই বেসিক ধারণাগুলো আমার থেকে পেয়ে গেছেন। আশা করি আপনারাও পাবেন এই ভিডিওগুলোর মাধ্যমে। আমি কখনোই কম দিই না ভিডিওতে। আমি ছাত্রদের বাসায় যেরকম বুঝাই, আমার ভিডিওতে আমি ওরকম করে বুঝাই দিই, যাতে ছাত্রছাত্রী সবাই মিলে উপকার পায়। ধন্যবাদ সবাই। ভিডিওটি ভালো থাকে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব করে প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।